লাইট হাউস নামকরণটি একটি ট্রিবিউট এই যে জমির উপর এই প্রজেক্টটি হয়েছে তার ওনারের প্রতি। ওনারের নাম মিসবাহুল ইসলাম। মিসবাহ নামের অর্থ হচ্ছে লাইট। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে প্রজেক্টটি যখন শেষ হয় তখন তিনি আর পৃথিবীতে বেঁচে ছিলেন না। সেই জায়গাটা আমার একটা অতৃপ্তির জায়গা আছে, কিন্তু লাইট হাউস নামের মাধ্যমে তিনি যে বেঁচে আছেন সেটা আবার আরেকটা তৃপ্তির জায়গা। আমাদের একটি অঙ্গ প্রতিষ্ঠান স্পেস জিরো, যারা নির্মাণ কাজের সাথে জড়িত, তারাই এই প্রজেক্টটি আমাদেরকে ডিজাইন করার জন্য দেয়। এটি একটি কর্নার প্লট। ঢাকার একটি খুবই ইম্পর্ট্যান্ট সড়ক কামাল আতাতুর্ক অ্যাভিনিউ এবং বনানীর ভেতরকার একটি রাস্তার সন্ধিক্ষণে এই প্লটটি। কর্নার প্লট হওয়াতে যে কোনো দূরত্ব থেকে এই ভবনটি এনজয় করা যায়। সেটা একজন আর্কিটেক্টের জন্য কিন্তু একটি চ্যালেঞ্জ, আবার একটি অনুপ্রেরণার জায়গাও একটা ভালো প্রজেক্ট করার জন্য। যে শেপটি আমরা শেষ পর্যায়ে এসে দাঁড় করিয়েছি, একটি এল শেপ বিল্ডিং, এটির একটি মূল উদ্দেশ্য বা স্ট্র্যাটেজি ছিল যে একটি কর্নারে উন্মুক্ত জায়গা তৈরি করা, এবং এই উন্মুক্ত জায়গাটি আলটিমেটলি শহরের রাস্তার সাথে বা নোডের সাথে মিলে একটি বড় পরিসর তৈরি করবে। সেটা একজন স্থপতি হিসেবে আমার কমিটমেন্ট বা আমাদের স্টুডিও কালেকটিভলি আমরা যে শহরকে ফেরত দেওয়ার যে একটা কমিটমেন্ট আছে সেটার একটা প্রয়াস বলতে পারেন। আমরা অনেক সময় বিল্ডিং এবং স্থাপত্যকে এক করে ফেলি। আসলে বিল্ডিং কিন্তু হচ্ছে প্রকৃতি এবং স্থাপত্যের মাঝামাঝি একটি জায়গা, একটি ট্রানজিশন। সেই জন্যই বিল্ডিং কীভাবে এনভায়রনমেন্টালি রেসপন্স করে সেটা দিয়ে কিন্তু তার স্থাপত্যের মানও বিচার করা হয়। আমরা আমাদের স্টুডিওতে যেভাবে কাজ করি সেই প্রসেসটাই আমাদের শেখায় কিভাবে প্রকৃতি এবং পরিবেশের প্রতি সংবেদনশীল হয়ে কাজ করতে হয়। আমরা লাইট হাউস প্রজেক্টেও এর ব্যতিক্রম হয়নি। আমাদের প্রিন্সিপাল আর্কিটেক্ট ফয়েজ স্যারের সাথে যখন আমাদের এই প্রজেক্টে কাজ করার সুযোগ হলো তখন তিনি এই জায়গাটায় বিশেষ জোর দিয়েছিলেন এবং আমরাও সেভাবে কাজ করি। আমাদের এই বিল্ডিংটি দক্ষিণ পশ্চিমমুখী হওয়ার কারণে যে পরিমাণ ক্ষতিকারক সোলার রেডিয়েশনে এক্সপোজড হবে তার থেকে কিভাবে আমরা পরিমিত মাত্রায় ডে লাইটকে বিল্ডিংয়ের ভিতরে অ্যালাউ করব, কিন্তু এই হার্মফুল অংশটাকে বাদ দিব, এটাই আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। তো এর জন্য আমরা ডিজাইনের শুরু থেকেই বিল্ডিংয়ের এনার্জি সিমুলেশনে জোর দিই এবং এই এনার্জি সিমুলেশন থেকে প্রাপ্ত ডাটা নিয়ে কাজ করি। এই রেজাল্টগুলো যেন আমাদের বিল্ডিংয়ের নান্দনিকতার সাথে কোনো কনফ্লিক্ট তৈরি না করে এবং এক সুন্দর স্টেটমেন্ট কীভাবে তৈরি করতে পারে সেই ব্যাপারটিও আমরা রিজলভ করি। আমরা একটা বিষয় খুব সচেতনভাবে করে আসছি, সেটি হচ্ছে যে আমরা যে একটি ভবন তৈরি করি তার যে বিভিন্ন তল আছে বা ফ্যাসাডস আছে, লেয়ার্স আছে, সেটাকে আমরা সবসময় খুব সচেতনভাবে আমরা প্রকাশ করি এবং সেটা যে কোনো সাধারণ মানুষও যাতে সেটা বুঝতে পারে সেটা আমাদের একটি লক্ষ্য থাকে। এখানে আমরা বিভিন্ন যে ম্যাটেরিয়াল প্যালেট ব্যবহার করেছি, কনক্রিট, গ্লাস, মেটাল, এবং সেগুলোকে যেভাবে লেয়ারিং করেছি, আমরা যেভাবে কোলাজ করেছি একটা কম্পোজিশন, কনক্রিটের ফাসাদ, এদের সাথে গ্লাস এবং গ্লাসের তল কখনো সেটা বের হয়ে এসে পাশের সারফেসকে শ্যাডো দিচ্ছে, ডিপ বারান্দা বের করছে, আবার উপরে গিয়ে ডিপ কাট আউট করছে যেগুলো ডাবল হাইট বারান্দায় পরিণত হচ্ছে, ছাদে গিয়ে বড় উন্মুক্ত বাগান, একটি সামাজিক পরিসর তৈরি করছে, নিচে তৈরি করছে। সব কিছু কিন্তু আমাদের সেই স্থাপত্য রীতিরই একটি
কন্টিনিউইটি এবং বিভিন্ন পার্শ্ব কিন্তু বিভিন্ন রকম। এই যে একটি ডাইনামিক একটি এক্সপিরিয়েন্স, যারা বাইরে থেকে দেখছে ভবনটাকে, তাদেরকে কিন্তু আমরা সবসময় অ্যামিউজ করছি যে এটি একটি খুব স্টেরাইল বক্স না, এটি একটি জ্যামিতিক শৃঙ্খলার মধ্যে একটি শিল্প, যে শিল্পটা মানুষ উপভোগ করতে পারে। সো এই জায়গাটায় আমরা খুবই কনসিস্টেন্টলি আমাদের যে স্থাপত্য যে দর্শন, তার সাথে সাযুজ্য রেখেই আমরা কাজ করে এসেছি। আমরা যখন বিল্ডিংয়ের ল্যান্ডস্কেপটা নিয়ে কাজ করা শুরু করি, তখন একটি ইম্পর্টেন্ট নোট থেকে বিল্ডিংয়ের ভিতরে কিভাবে গাড়ি ঢুকবে বের হবে, পেডিস্ট্রিয়ান মুভমেন্ট ঢুকবে বের হবে, কিন্তু কেউ কাউকে বাধা প্রদান করবে না, সেই সলিউশনটা নিয়ে গুরুত্বের সাথে আমরা কাজ করি। এবং আমাদের গ্রাউন্ড ফ্লোরে আমরা যে গার্ড রুম ডিজাইন করেছি, আমরা যে বিল্ডিংয়ের ফিনিশ ম্যাটেরিয়ালটা ব্যবহার করেছি, সেটা যেন মূল বিল্ডিংয়ের সাথে মানানসই হয়, নান্দনিকতাকে ধরে রাখতে পারে, সে ব্যাপারটাও খেয়াল রাখতে হয়েছে। বিল্ডিংয়ের কার্টেন গ্লাসের প্লেনটাকে আমরা যেভাবে ব্যবহার করেছি, ডিপ বারান্দাগুলোকে ব্যবহার করেছি, বিল্ডিংয়ের দক্ষিণ পশ্চিমের কনক্রিট সারফেসটাকে আমরা যেভাবে ডিজাইন করেছি এবং বিভিন্ন ফ্লোরে টেরাস স্পেস যেভাবে নিয়ে এসেছি, এই সব কিছু মিলে আমাদের ক্ষতিকর সূর্যরশ্মিকে আমরা কাট করতে পেরেছি। প্রজেক্টে যে কার্টেন গ্লাসটি ব্যবহার করা হয়েছে সেটি একটি স্পেশাল গ্লাস, যেটা আমাদের থার্মাল পারফরমেন্সকে এনশিওর করবে এবং আমাদের প্যাসিভ কুলিং লোডকে কমিয়ে বিল্ডিংটাকে ঠান্ডা রাখতে সবসময় সাহায্য করবে। সর্বোপরি আমাদের ভলিউম জিরোর অন্যান্য প্রজেক্টের মতো আমাদের একটি ইচ্ছা ছিল যে চারপাশের সাথে বিল্ডিংটি যেন একটি ডায়ালগ তৈরি করতে পারে, যেটি আমাদের শহরের নান্দনিকতাকে একটু হলেও বাড়িয়ে তুলতে পারে। তো এই ব্যাপারটা নিয়ে আমাদের প্রচেষ্টা ছিল। আমরা স্থপতিরা যে কোয়ালিটেটিভ বিষয়গুলো নিয়ে কথা বলি, সাবজেক্টিভ বিষয়গুলো নিয়ে কথা বলি, নন্দন তত্ত্ব নিয়ে বলি, বিল্ডিংয়ের সৌন্দর্যের কথা বলি, কিন্তু সেই ভবনটি যারা নির্মাণ করেন তারা যে কি চ্যালেঞ্জ এবং তারা কি প্যাশন নিয়ে সেই ভবনটি নির্মাণ করেন এবং কত শ্রম মেধার বিষয় ওখানে আছে, সেটি কিন্তু আমরা অনেক সময় অনুচ্চারিত থাকে। এবং স্পেস জিরো এই জায়গাটাতে কিভাবে ধারাবাহিকভাবে কন্ট্রিবিউট করে আসছে এই ফিল্ডে, আমরা যদি সেটা না দেখি, না শুনি তাদের কাছ থেকে, তাহলে মনে হয় পুরো চিত্রটা আমাদের কাছে কখনোই পরিষ্কার হবে না। এই কাজটা করতে যে আমরা যে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি সেটা হলো 4টা বেসমেন্টের কাজ এবং ফেয়ারফেস কংক্রিটের কাজ। এটা আমাদের যে এক্সপার্ট টিম আছেন, আমাদের প্রকৌশলী আছেন, ওনারা সুন্দরভাবে এটা সম্পাদন করতে সক্ষম হয়েছেন। আর এই ভবনের সবচেয়ে আকর্ষণীয় একটা দিক হলো বাইরের কংক্রিট ফেয়ারফেস কংক্রিট ওয়ালের সঙ্গে গ্লাসের মিশ্রণ। এই মিশ্রণের এই জয়নারিতে আমাদের যে মুখ্য স্থপতি ফয়জুল্লাহ, উনি যেভাবে ডিটেইলিং করেন এবং নিখুঁতভাবে উনি যে ড্রয়িং দেন, সেটা একটা বিরাট চ্যালেঞ্জ। আমরা সেই চ্যালেঞ্জ সুন্দরভাবে আমরা মেকআপ করতে পেরেছি। আর
আমরা আমাদের এই শহরে যে অনেক আধুনিক কাজ হচ্ছে, আমরা কিছু স্থাপনার কাজ করছি, যেগুলোর কাজ করছি সেগুলো আমরা আমাদের স্পেস জিরো, ভলিউম জিরো প্রকৌশলী, তারপরে স্থপতি ওনাদের এবং অন্যান্য ডিসিপ্লিনের লোকজন নিয়ে আমরা সুন্দরভাবে শহরকে সুন্দর স্থাপনা উপহার দেওয়ার চেষ্টা করছি। আমরা যদি বলতে চাই তাহলে তারই একটা উদাহরণ হলো আমাদের লাইট হাউস। ভলিউম জিরো যখন একটা প্রজেক্ট ডিজাইন করলো, ভলিউম জিরোর প্রিন্সিপাল আর্কিটেক্ট এবং অন্যান্য যারা ডিজাইনার, তাদের যে প্রজেক্ট ডিজাইন করেন ওনাদের স্বপ্ন থাকে এই প্রজেক্টটা খুব ভালোভাবে এক্সিকিউট হোক। আর আমরা স্পেস জিরো থেকে সেই কাজটাই করে থাকি, পারফেক্টলি যাতে এটা করা যায় তার জন্য আমরা দক্ষ জনবল যেমন এখানে এনগেজ করি, প্যারালালি এখানে আমরা এই কাজটাকে অ্যাচিভ করার জন্য স্পেস জিরো সবসময় ভালো মানের শাটারিং ম্যাটেরিয়াল এবং স্কাফোল্ডিং, বোর্ড এগুলি প্রোভাইড করে। ডিজাইনারের স্বপ্ন আমরা বাস্তবায়ন করেছি এবং খুব ভালো মানের এখানে একটা বিল্ডিং তৈরি করতে সক্ষম হয়েছি। সিম্পল ট্রি লাইট হাউসও আমাদের একটা গ্রিন সার্টিফাইড বিল্ডিং। এটার জন্য বেসিক্যালি আমাদের তিনটা জিনিসে ফোকাস করতে হয়েছে: এনার্জি কনজারভেশন, ওয়াটার সেভিং, একই সাথে এয়ার কোয়ালিটি। এই তিনটাই বেসিক্যালি ইলেকট্রোমেকানিক্যাল সেক্টর, যে তিনটা ম্যান্ডেটরি এবং এর সাথে ক্রেডিট পয়েন্ট আছে। সো ক্রেডিট পয়েন্টের সাথে রেটিংসটা ডিপেন্ড করে। যেমন নর্মাল সার্টিফাইড আছে, এরপরে সিলভার, এরপরে গোল্ড, তারপরে প্লাটিনাম। তো আমাদের সিম্পল ট্রি লাইট হাউস হচ্ছে লিড গোল্ড সার্টিফাইড একটা বিল্ডিং, যেটা অলরেডি আমরা সার্টিফিকেশন পেয়ে গেছি। সবথেকে বড় সেক্টর হলো এনার্জি কনজারভেশনটা। এনার্জি কনজারভেশনের জন্য আমাদের অনেক ইফিশিয়েন্ট মেশিনারিজ ইউজ করতে হয়েছে এবং সিস্টেমগুলোকে অনেক ওয়েস্টেজ কমিয়ে ইফিশিয়েন্ট ওয়েতে ব্যবহার করতে হয়েছে। যেমন এয়ার কন্ডিশনিং সিস্টেমে অনেক হাই ইফিশিয়েন্সি চিলার ব্যবহার করতে হয়েছে। বিল্ডিংয়ে অনেকগুলো ওয়াটার পাম্প আছে যেগুলোকে ভিএফডি ড্রাইভেন করা হয়েছে এনার্জি সেভিংয়ের জন্য। সমস্ত লাইটিংগুলো আমাদের এলইডি লাইট ব্যবহার করতে হয়েছে, এটা আমাদের গাইডলাইনেও ছিল। এবং ফুল বিল্ডিংয়ে আমাদের টেন্যান্ট গাইডলাইন, সাথে বিল্ডিংয়ের কমন এরিয়া, সব জায়গায় আমরা এলইডি লাইট ব্যবহার করেছি। সাথে রিনিউয়েবল এনার্জি প্ল্যান্ট, যেমন সোলার প্ল্যান্ট, এটা করতে হয়েছে। তারপরে আমাদের হিট রিকভারি ব্যবহার করতে হয়েছে। হিট রিকভারিটা হলো টয়লেটের এক্সস্ট যেটা আমরা ছেড়ে দিই বাইরে, সেটা আমাদের এয়ার কন্ডিশনিং স্পেস থেকে নিয়ে নেয়। এটা কিন্তু ঠান্ডা বাতাস। সো এই যে এয়ারটাকে কুল করার জন্য এনার্জি কস্ট হয়েছে বিল্ডিংয়ে, এটা আমরা ছেড়ে না দিয়ে এটাকে হিট রিকভারি করেছি ফ্রেশ এয়ারের মাধ্যমে। আবার এই সমস্ত সিস্টেমগুলোকে আমরা বিল্ডিং অটোমেশন দিয়ে কন্ট্রোল করছি একটা কন্ট্রোল রুম থেকে। সো ইফিশিয়েন্ট ওয়েতে সমস্ত সিস্টেমগুলো অপারেট হচ্ছে এভরিডে, যেটা থেকে আমাদের এনার্জি সেভিং হচ্ছে। এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট, এটা একটা অফিস এনভায়রনমেন্টের জন্য একটা কমফোর্টেবল এবং হেলদি বাতাসের জন্য যে ম্যানেজমেন্টটা করতে হয়, এটাই এয়ার ম্যানেজমেন্ট। এটার জন্য আমরা যে অক্সিজেন লেভেলটা ঠিক রাখার জন্য আমরা বাইরে থেকে ফ্রেশ এয়ার অক্সিজেন আমরা অফিসের ভিতরে ডোজ করি। সো এই বাড়তি বাতাসটা আবার টয়লেটে এক্সস্ট দিয়ে আমরা বের করে দিই। সো এটা একটা ব্যালেন্স হচ্ছে। কিন্তু টয়লেটে এক্সস্ট যে বাতাসটা বের করে দিচ্ছে সেটা অনেকটা ঠান্ডা বাতাস, কারণ অফিস স্পেস থেকেই নিচ্ছে। তো এই ঠান্ডা বাতাসটা তো আমাদের এনার্জি কনজিউম করে তারপরে ঠান্ডা করতে হচ্ছে। সো আমাদের লস হচ্ছে যদি আমরা ছেড়ে দিই। সেটা না করে আমরা এটার সাথে হিট এক্সচেঞ্জ করতেছি ফ্রেশ এয়ারের সাথে। সো অনেকটা ফ্রি আমরা ঠান্ডা বাতাস পেয়ে যাচ্ছি। এটাই আমাদের হিট এক্সচেঞ্জ বা হিট রিকভারি বলতেছি আমরা এটাকে। সো এটার মাধ্যমে আমরা ইনডোর এয়ার কোয়ালিটিটাকে ঠিক রাখতেছি। আর একই সাথে বেসমেন্টে কার পার্কিং স্পেস আছে, যেটা আমরা বেসমেন্টে করেছি। সো কার পার্কিং আমরা জানি যে গাড়ি থেকে অনেক কার্বন মনোক্সাইড বের হয়, ইমিশন হয়, যেটা অনেক হার্মফুল। সো এইটা ম্যানেজ করার জন্য বা কন্ট্রোল করার জন্য আমরা ফোর্স ভেন্টিলেশন করেছি ফ্যানের মাধ্যমে এবং ডাক্টিংয়ের মাধ্যমে। এটাই আমাদের এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট।
ওয়াটার ক্লোজেট বা কমোডগুলোতে ডুয়াল ফ্লাশ ব্যবহার করেছি। এটা দুইটা ফ্লাশ, দুই ধরনের ইউজের জন্য আমরা দুইটা ইউজ করতে পারি। সো পানির ব্যবহার কম এবং বেশি করার জন্য। সো এখান থেকে আমাদের ওয়াটার সেভিং আসতেছে। ইন্টারেস্টিং ব্যাপার যে এয়ার কন্ডিশনিং সিস্টেমে একটা কনডেনসেট ওয়াটার তৈরি হয়, যেটা আমরা ড্রেনে ফেলে দিই ইউজুয়ালি। সো এই বিল্ডিংয়ে আমরা এই পানিটাকে ড্রেনে ফেলে না দিয়ে বিল্ডিংয়ে আবার রিউজ করতেছি। সো এই ওয়াটারটা আমাদের সেভিং আসতেছে। আর এনভায়রনমেন্টাল রেসপন্সিবিলিটি থেকে আমরা এসটিপি ব্যবহার করেছি, সোয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, আর তার সাথে রেইন ওয়াটার হারভেস্টিং করেছি, যেটা ফ্রি ওয়াটার আমাদের। সো এই যে অ্যাক্টিভ সিস্টেমগুলো, এগুলো দিয়ে আমরা এনার্জি সেভিং করে একটা বিল্ডিংকে গ্রিন বিল্ডিংয়ে রূপান্তর করি। আর সিম্পলটি লাইট হাউস এরকমই একটা গ্রিন বিল্ডিং। আমরা স্থপতিরা যখন একটি ভবন ডিজাইন করি, আমরা ভাবি এই ভবনটি কিভাবে শহরের স্কাইলাইনকে কন্ট্রিবিউট করবে, ল্যান্ডমার্ক হিসেবে তার রোল কি হবে, নান্দনিক দিক বিবেচনায় তার উপযোগিতা কি হবে, এবং সর্বোপরি এর ব্যবহারকারী যারা, তারা কিভাবে এই ভবনটিকে অ্যাপ্রিসিয়েট করবে। এই বিল্ডিংটা ঢোকা থেকে আরম্ভ করে বিল্ডিং আসা পর্যন্ত বিল্ডিংয়ের ভিতরে সব কিছুই ভালো, আধুনিক। এবং ওনার এটা কর্নার বিল্ডিং এবং বিল্ডিংয়ে প্রচুর লাইট আসে, কিন্তু গ্রিন বিল্ডিং হিসাবে এখানে ইউটিলিটি চার্জ অনেক কম। তারপরে সিকিউরিটি ভালো, বেসমেন্টের কার পার্কিং ভালো, টোটাল ম্যানেজমেন্ট এখানে খুব ভালো। বিল্ডিংয়ের ফিনিশিং আর এই যে মানে ফেয়ার ফেস ওয়াল, এটা কিন্তু এটা নতুন, উনি ওনার ম্যাক্সিমাম বিল্ডিং উনি ফেয়ার ফেস করতে চান। ডিজাইনটা কিন্তু বাইরে থেকে দেখতে একটু অন্যরকম। আরও বিল্ডিং আছে সবই কমন, কিন্তু এটা এখানে একটু চারা, এখানে একটু বাড়ানো, এভাবে এটা দেখতে কিন্তু একটু অন্যরকম মনে হয়। আপনি আশপাশে বিল্ডিংগুলো দেখবেন যে এটা বক্সের মতো উঠে গেছে, কিন্তু এটা একটি বক্স মনে হবে না। যেই আধুনিক রীতিতে এই ভবনটি আমরা তৈরি করেছি, আমি মনে করি যে লাইট হাউস হচ্ছে একটি আমাদের যে স্থাপত্য চর্চা আমরা করছি আমাদের স্টুডিও থেকে, আমাদের এই অর্গানাইজেশন থেকে, তার একটি উৎকৃষ্ট উদাহরণ হিসেবে অন্যরা দেখতে পারেন এটাকে।